আসসালামু আলাইকুম। সবাইকে অনেক, অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের বিষয় হচ্ছে একজন মা আমাদের পেজে প্রশ্ন করেছেন যে তার বাচ্চাকে লেখার সময় তার ধরে রাখতে হয়। সে যদি হাত দিয়ে ধরে না রাখে তাহলে বাচ্চা লিখতে পারে না। এটা কেন? তো যেটা বলছিলাম যে মা বলেছেন যে উনি যদি সাহায্য না করেন তাহলে বাচ্চা লিখতে পারে না। তাহলে মা আপনি কি বিষয়টা চিন্তা করে দেখেছেন যে তার এই যে কনফিডেন্সের অভাব এটা আসলে কেন? কারণ আপনি না ধরলে সে লিখতে পারছে না। এখানে অবশ্যই তার কনফিডেন্সের অভাব আছে। তাহলে সাধারণত একটা বাচ্চার কনফিডেন্সের অভাব কখন হতে পারে? কি, কি কারণে হতে পারে? যেমন যদি বাচ্চাটির পশ্চারাল ইনস্টেবিলিটি থাকে, অর্থাৎ ধরেন যে সে দাঁড়ানো, বসা এবং লেখার জন্য যে সে বসবে সেখানে তার ইনসিকিউরিটি আছে কিনা, যে তার মাসল পাওয়ার ঠিকমতো কাজ করছে কিনা, ব্যালেন্স ঠিকমতো সে কোঅর্ডিনেট করতে পারছে কিনা, এই বিষয়গুলো থাকতে পারে। তারপরে তার সোশ্যাল ইমোশনাল স্কিলসের জায়গাটাতে তার দুর্বলতা আছে কিনা, তারপরে তার ফাইন মোটর যে স্কিলস, যে সে লেখার জন্য যে ফাইন মোটর স্কিলস প্রয়োজন সেই জায়গায় দুর্বলতা আছে কিনা, তার যে আদার্স ভিজুয়াল মোটর কোঅর্ডিনেশন, ভিজুয়াল পারসেপচুয়াল স্কিলস এই জায়গাগুলোতে তার কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা, তারপরে তার লেখার জন্য যত ধরনের ফাউন্ডেশন দরকার হয়, যেই অ্যাক্টিভিটি করার মাধ্যমে লেখাটা স্টার্ট হয় এই জায়গাগুলোতে কোথাও যে কোনো দুর্বলতা আছে কিনা, যার জন্য তার এই কনফিডেন্সের অভাব হচ্ছে। তো এই জিনিসগুলো খুঁজে বের করার বিষয় আছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। আপনি যদি নিজে খুঁজে বের করতে না পারেন তাহলে একজন অবশ্যই প্রফেশনাল থেরাপিস্টের হেল্প নিবেন, যে আপনাকে এটা ফাইন্ড আউট করে দিবে, খুঁজে দিবে যে আপনার বাচ্চার এই ইনকনফিডেন্স কেন মনে করছে না যে মার হাত ধরা ছাড়াও আমি লিখতে পারি। এইটা একটা বিষয়। তারপরে যে আপনার যে এই অসুবিধাটা হচ্ছে সেক্ষেত্রে আপনি কিন্তু গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে বাচ্চার এই হাতের যে সাপোর্টটা বাচ্চাকে আপনার দিতে হচ্ছে সেই হাত কিন্তু আপনি সরিয়ে নিতে পারবেন যদি আপনি সামান্য কিছু কৌশল ফলো করেন। কৌশলগুলো কেমন হতে পারে? যে প্রথমে তাকে একদম পুরো আস্থা দেয়া যে হ্যাঁ আমি তোমার সাথে আছি, তুমি লেখো, এবং আপনাকে যে সে চাচ্ছে এটাতে কখনোই ইন্টারাপশন না করা, যে আপনি যে একবার ধরলেন একবার ছাড়লেন এরকম না করা। শুরুতে পুরোপুরি আপনি তাকে কনফিডেন্স দিবেন যে আপনি তার সাথে আছেন এবং ধরে রেখেছেন। তারপর যখন আপনি আস্তে আস্তে দেখবেন যে আস্তে আস্তে সে এই বিষয়টাকে অতটা খেয়াল করছে না বা সে একদম পুরোপুরি আশ্বস্ত হয়েছে যে আপনি তার সাথেই আছেন এবং সে বিষয়টা এখন অনেকটা প্রায় ভুলেই গেছে যে আমার মা আমার হাত ধরে আছে কিনা নাই, তখন আস্তে আস্তে আপনি একটু ট্রাই করতে পারেন যে অল্প অল্প করে আপনার হাতকে দূরে সরাতে পারেন। ঠিক আছে? কিন্তু তাকে যখন সে সচেতন হবে সেক্ষেত্রে আপনাকে তাকে আশ্বস্ত আবারও করতে হবে যে আপনি তার সাথেই আছেন। তো এটা হচ্ছে সিম্পল একটা টিক্স। এইভাবে যদি আপনি চেষ্টা করেন তাহলে হয়তো বা আস্তে আস্তে আপনি এটা আপনার হাতটা সরিয়ে নিতে পারবেন। কিন্তু এরপরেও যদি আপনার কোনো ধরনের সমস্যা হচ্ছে যে না আমি এই বিষয়টা বুঝতেই পারছি না, তাহলে অবশ্যই মনে রাখবেন এক একটা বাচ্চা এক এক রকম এবং প্রত্যেকটা বাচ্চাই আলাদা, যে তার আলাদা ধরনের সাপোর্ট লাগে। তাহলে সেটা প্রপার একটা অ্যাসেসমেন্ট করে খুঁজে বের করতে হবে তার আসলে প্রবলেমটা কোথায় এবং সেই অনুযায়ী পরামর্শটা নিতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।